পরামিষ্টমোক্তং ততো দৃপ্ত গোপ্যা। এর বঙ্গা অনুবাদে বলছেন, যাহার গণ্ডদয়ে দোদুল্যমান কুণ্ডল দয় ক্রীড়া করিতেছে। ক্রীড়া বলতে খেলাধুলা করছে। কুণ্ডল খেলাধুলা করে, তাহলে বলছে খেলাধুলা ক্রীড়ন্তি, খেলা করছে। কি খেলা না, ভগবানের অঙ্গ স্পর্শ পেয়ে জড়বস্তু সেটি যেন জীবন্ত ভাবে প্রকাশিত হয়ে তিনি দোদুল্যমান হচ্ছে। কিসে দোদুল্যমান? আনন্দে। যেমন আনন্দে মানুষ দোদুল্যমান, আনন্দে যেমন তার হৃদয়ের মধ্যে ভক্তিবৃত্তি জাগ্রত হয়, ঠিক সেই রকম এই গণ্ডদ্বয়ে দোদুল্যমান কুণ্ডল দ্বয় যেন ক্রীড়া করতে আরম্ভ, খুব দুলছে দোদুল্যমান। হ্যাঁ, যেন জড়বস্তু হলেও যেন স্পর্শ পেয়ে সে যেন প্রাণ পেয়ে গেছে। সে প্রাণ পাওয়ার জন্য যেন তার স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ে তার আনন্দকে প্রকটিত করেছেন। যিনি গোকুল নামক অপ্রাকৃত চিন্ময় ধাম, গোকুল, গোকুল বলা হলে কেন? কুল শব্দে আমরা কি বলি? এখানে গো শব্দে গো অনেক অর্থ হয়। গো মানে গোবিন্দ, গো মানে গোকুল, গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, এরা অনেক অর্থ হয়। তাহলে এখানে কোন অর্থকে ধরেছে না? এখানে ধরেছে যেখানে ভগবান গোবিন্দ তার পরিকরগণকে নিয়েছে, সখাবৃন্দ, মাতা পিতা, গো আদি সকলকে নিয়েই তিনি বাস করছেন। যেমন একটা পাড়ায় সকল স্বজাতি যেমন বাস করে, এরকম ভাবে তিনি তার পুরো পরিকরকে নিয়ে তিনি বাস করছেন। এই জন্য গোকুল, যেখানে ভগবান গোবিন্দ গো মাতা গাভীগণ সকলে ক্রীড়া করছেন, সবাইকে নিয়ে বসবাস করছেন, সেই স্থানকে বলা হয়েছে গোকুল। কেন এত গোট নিয়ে এইসব নিয়ে রয়েছে কেন? আর কিছু নিয়ে থাকে না? বলো ভগবান গরুকে এত ভালোবাসে, গৌকে যেমন ভালোবাসে, আবার তার পরিকরকেও ভক্তগণ সে খুব ভালোবাসে। তাহলে আমরা কার সঙ্গে থাকতে চান? যার সঙ্গে প্রীতি ভালোবাসা আছে সেখানে তো আমরা থাকতে চান। হ্যাঁ, যেখানে প্রীতি ভালো তাকে নিয়ে তো থাকবেন। গো মাতা যেমন কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ গোমাতাকে ভালোবাসে। ভক্তগণ যেমন ভগবানকে ভালোবাসে পরিকর, আর ভগবানও ভক্তকে ভালোবাসে। এই উভয় উভয় সম্পর্ক, এই সম্পর্কটাই আমাদের মধ্যে থাকা চাই। যদি একটা পরিবেশ হতো যে পরিবেশে সকলে হরি নাম করে, হরি কীর্তন করে, হরি সেবা করে, সকলে উচ্চেশ্বরে ভগবানের নাম গুণগান কীর্তন করে সেবা করছে, যেখানে সেবায় কোনো বাধা নাই, কেউ কিছু না, সকলে আনন্দে উৎফুল্ল হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভক্তি সহকারে সেবা করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউ কিছু করছে না, সেখানটা আনন্দ আলাদা। সেখানটা আনন্দ আলাদা। এই স্বজাতিয়া শতবারে, স্বজাতি মানে সকলেই ভজনকারী ব্যক্তি, সকলের মধ্যে ভক্তিবাদ জাগ্রত, সকলেই যেন গোপীগণের মধ্যে এরকম থাকতো। ভগবান কৃষ্ণের জন্য প্রত্যেকটা গোপীগণ স্পেশাল ভাবে তারা রান্না করতো, স্পেশাল ভাবে কৃষ্ণকে আমি এই জিনিসটা সেবা দেবো। কেউ মালা গাঁথছে, আমি এরকম ভাবে মালা গাঁথবো, গোবিন্দকে দেখতে খুব সুন্দর লাগবে, বুঝলেন? মানে প্রত্যেক ভক্তের সেবার পরিপাটি, সেবার তাৎপর্যটা সম্পূর্ণ আলাদা। যে সেবাটা তিনি করছেন ভগবানের উদ্দেশ্যে, তার হৃদয়ে যেন ভক্তি জাগ্রত হয়েছে, আর ভগবানকে যখন তিনি সমর্পণ করছেন তখন হৃদয়ে আর আনন্দ জাগছে, স্পর্শ করছে, তাকে জাগছে সেখানে। তা এই জন্য
তিনি গোকুলে বিরাজ করছেন। সে ধামটি হচ্ছে কি অপ্রাকৃত গোকুল। তাহলে এখানে যে বৃন্দাবন গোকুল যেমন নাম শুনেছি, এইগুলো কোথা থেকে এসছে? সেই নিত্য জগৎ থেকে এখানে ভগবান নিয়ে এসছে। সে কোথায়? নিজের ধামেই তো থাকবে নাকি? তা ওই যে নিত্য জগৎ, এটা হচ্ছে ভৌম জগৎ। ওটা নিত্য জগতের গোলক, আর এটা হচ্ছে ভৌম জগতের গোলক, যেহেতু ভূমিতে নিয়ে এসছে। তাই এ বিষয়ে প্রমাণ দেওয়ার জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি কীর্তন করছেন মহাজন গীতিতে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহায় অবতরী। ভগবান তার ধামকে নিয়ে আসে, তার পরিকরকে নিয়ে আসে। তিনি খেলাধুলা কার সঙ্গে করে? লীলাবিলাস কার সঙ্গে করে? তার নিজের পরিকরের সঙ্গে করে। তার যে অসুর, রাক্ষস, বিভিন্ন যে আমরা দেখি ভগবানের পরিকর, তাদের মধ্যে এরকম লীলা প্রদর্শন করা হয়েছে। নিজের লোকের সঙ্গে খেলছে। তারপর তুমি অসুরের অভিনয় করবে, তুমি মাতালের অভিনয় করবে, তুমি চোর ডাকাতে বদমাশের অভিনয় করবে, তুমি এইভাবে অভিনয় করবে। কেন? আমি এইটা যদি না দেখাই মনুষ্যের মতো আসবো, আর জড় জগতের ব্যক্তি যারা আছে আমার এই কথাকে যিনি স্মরণ করবেন, চিন্তন করবে, ওদের মঙ্গল হবে। এই জন্য বলছেন গোপীনাথ তুমি তো করুণাময়, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। কার কারণে? জীবের কারণে। জীবকে কৃপা করবে তো, তা কৃপা করলে পরিকর নিয়ে আসতে হবে। কার সঙ্গে 3 তারিখ? যেমন যারা থিয়েটার করে বা যাত্রা করে, তারা কি যে গুলো করবে সেরকম তার লোক দেখে তাদেরকে রিহার্সেল দিয়ে তৈরি করে, তারাই তো অভিনয় করে নাকি? না বাইরে থেকে আবার ধরে নিয়ে আসে আলাদা করে? কারো যদি কিছু হয়ে যাও, যে করে তাকে ডেকে নিয়ে এসে ওই এইটাকে তাকে মেকআপ দিবার জন্য, সেটা আলাদা কথা। সেরকম ভগবান তার ধাম এবং পরিকর উভয়কেই সঙ্গে নিয়ে আসেন। তা এই জন্য এখানে বলছেন যিনি গোকুল নাম অপ্রাকৃত চিন্ময় ধামে শুভবান শোভায়মান রয়েছে, সকলকে নিয়ে তিনি রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে। ভগবান আছে আনন্দ। এই যে আগেই বলেছে সচ্চিৎ আনন্দ। ভগবান আছেন আনন্দময় বিগ্রহ, তিনি আনন্দময় বিগ্রহ ভগবান গোবিন্দ। আর তিনি হচ্ছেন সদ্বস্তু। সদ্বস্তু বলতে যদি কেউ থাকে, ভগবানই একমাত্র সৎ। আমরা যদি অসৎ হই, আমাদের মধ্যে যদি অসৎ বা কিছু থাকে, অপবিত্র যদি থাকে, তাহলে ভগবানের নাম গুণগান কীর্তন করে আমরা শুদ্ধতা হতে পারি বা সত হতে পারি। তাই পূজার সময় বলে না, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরেত কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। আমি স্নান করে গেলেন, পট্টবস্ত্র পরে গেলেন, সেন মেখে সাজুগুজু করে গেলেন, আর বামুন যখন বসাচ্ছে তখন তাকে আবার বলে অপবিত্র, ওং বিষ্ণু বিষ্ণু বলে তাকে আচমন করিয়ে আবার বলে অপবিত্র পবিত্র। কি তার মানে? কি আমি স্নান করেছি, বাইরে আমার পবিত্র হয়েছে, শুদ্ধতা হয়েছে, কিন্তু ভিতরে শুদ্ধতা হয় নাই। এখন তুমি মন্ত্রপুত জল গ্রহণ করলে, ভগবানকে পুণ্ডরিকাক্ষ নামকে স্মরণ করলে, এখন তুমি বাহির এবং অন্তর দুটি তুমি শুদ্ধতা প্রাপ্ত হলে। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য সৎ বস্তু আছেন ভগবান। এই জন্য বেদ শাস্ত্র বলছে হরি ওম তৎসৎ। হরি একমাত্র সৎ বস্তু। হরিকেই যদি স্মরণ করা যায়, সৎ বস্তুকে যে আশ্রয় করা যায়, তার মধ্যে যত অসৎ থাক না কেন, ভগবানের কৃপাতে সে সৎ হয়ে যাবে, শোধন হয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা কিন্তু শোধন নই, আমাদের মধ্যে নানা প্রকার দোষ ত্রুটি রয়েছে। সেই নানা প্রকার দোষ ত্রুটির জন্য ভগবানের নাম গুণগান কীর্তন সভা করতে মন যায় না। তাহলে যে করছি একটু আদ্রু, ওই গুরুবর্গ কৃপা করেছে, বলেছে এটা করবি, ওই গুরুবর্গের বৈষ্ণবের আদেশকে মানার জন্য করা হচ্ছে। গুরুবর্গ যদি আদেশ না করতেন, এটা করতাম কি? গুরুদেব বলেছে, বৈষ্ণব বলেছে, এটা করতে হবে, করার ইচ্ছা নাই, কিন্তু ওই যে বলেছে যদি না করি, আমার গুরুচরণ অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব চরণ অপরাধ হয়ে যাবে। কি হরে কৃষ্ণ। সেরকম
ভিতরে বৃত্তি আসেনি ভজন করা প্রবৃত্তি, কিন্তু যে গুরুদেব বলেছে হরিনাম করবি, তিলক করবি, মন্ত্র জপ করবি, ভিতরে কোনো কি পরিবর্তন সেটা আলাদা কথা, কিন্তু বলেছে করছি, কিন্তু মন থেকে করছি না। হরে কৃষ্ণ, বুঝা গেল? তা এই জন্য করার যে প্রবৃত্তি, যে ভাবনা, এটা আসেনি। ওই গুরুবর্গ কৃপালু, ওই যে আদেশটা যে করে গেছে, সে আদেশটা আমার মঙ্গলের জন্য বলবতী হয়ে ইচ্ছা না থাকলেও করছে। এটা মঙ্গল হচ্ছে কিনা বলুন? তাহলে এইভাবে করতে 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 একদিন না একদিন তো ঠিক পৌঁছে যাবে, আস্তে 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 করতে করতে পৌঁছে যাবে। তা এই জন্য ভগবান সচ্চিদ আনন্দ। তাহলে এখন নাম করছেন, আনন্দ পাচ্ছেন কি? কি হরে কৃষ্ণ, আনন্দ পেলে তো এই জগতে সবকে ছেড়ে দিল। যে সব ভক্ত, প্রেমিক ভক্ত, তারা যখন ভগবানের গোবিন্দের অপ্রাকৃত প্রেমকে যখন খুঁজে পেয়ে গেছে, তখন আর মন আর ওই জড় জগৎ দিকে নাই। বুঝা গেল? তার সম্পূর্ণ মন প্রাণ গোবিন্দের লেগেই গেছে, গোবিন্দের নাম গুণগানের সেবা লেগে গেছে, কিন্তু আমাদের লাগে নাই। বলে হরে কৃষ্ণ, আমাদের সেই প্রেম অনুরাগ এখনো লাগে নাই, আনন্দ খোঁজই পাইনি। বলছে করো, আনন্দ পাবে, একদিন না একদিন পাবে, কিন্তু তিনি যে আনন্দ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সে ভগবান তিনি আনন্দ প্রদান করছেন। হ্যাঁ, হাস্য কৌতুক, হ্যাঁ, রসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে আনন্দ প্রদান করছে। একটা ছোট শিশু মাকে কি আনন্দ দিতে পারে? তার তো কোনো জ্ঞান হয়নি, হ্যাঁ, তার তো কোনো জ্ঞান হয়নি, মাকে কি আনন্দ দিতে পারে? হ্যাঁ, মাকে কি আনন্দ দিতে পারে? কিন্তু সে ছোট ছোট হাত নাড়ছে, মুখ আস্তে আস্তে নাড়ছে, তার সুন্দরতার দৃষ্টিতে হ্যাঁ মাকে আনন্দ দান করছে। বুঝা গেল? মা আনন্দ উপলব্ধি করছে। ছেলেকে যখন খাওয়াচ্ছে, মার দেখে মাঝে মধ্যে হাতিও হাঁ কাটছে। এই যে স্নেহটা, তাহলে ওই ছোট অবস্থায় শিশুকে লালন পালন করে যে আনন্দ, ওই শিশু যখন বড় হয়ে যায় সে আনন্দ পাবে কি? সেটা তো আলাদা কথা, কিন্তু ওই আনন্দটা পাবে কি? ছোটবেলায় শিশুকে যে কোলে করে যে মা আনন্দ পেয়েছে, বড় হলে কি তাকে ওই কোলে বসাবে না তাকে এই করে খাওয়াবে? কি হরে কৃষ্ণ, সে আনন্দ পাবে না। তাহলে ওই বাৎসল্যের আনন্দ ওই ছোট অবস্থাতে। বুঝা গেল? এই জন্য মধ্যম বয়সে সখা, ওই বয়সে যে আনন্দ, সেটা সখার সঙ্গে মিলিত হয়ে পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সূক্ষ্মভাবে একই রকম বয়স, একই রকম সব খেলাধুলা করছে সূক্ষ্মভাবে, ওইখানে ওই রসের মজা আলাদা, এটা ওই ক্ষেত্রেই প্রকাশিত। কিন্তু যখন মধুর রস আশ্রিত হবে, তখন মধুর রসের, তখন ওই ক্ষেত্রে ওই পর্যায়ে সেই আনন্দ, মানে প্রত্যেকটা আনন্দ আলাদা, দেখতে লাগে একই রকম, কিন্তু আলাদার বিষয়বস্তু তাৎপর্য সম্পূর্ণ আলাদা। শান্ত রসের আলাদা, সূক্ষ্ম রসের আলাদা, বাৎসল্য রসের আলাদা, মধুর রসের আলাদা। একই রকম না। একই রকম যদি হয় তাহলে ওই রসের তাৎপর্যকে অনুভব করা যাবে না, গুলে মিলিয়ে যাবে। বলে মশাই ওই তো বলে যাই আনন্দ, এটা করলে সেই আনন্দ না। এই প্রত্যেকটা রসের তাৎপর্য নিত্য নতুন নবায়ন আছে বলে এই জন্য রসগুলো ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, ভয়ানক, বিভৎস, রৌদ্র, করুণ আদি, এইগুলো আবার গৌণ রস রয়েছে। ভয় পেয়ে আমরা আনন্দ পান? বলে হ্যাঁ, আমার একটা জিনিস দেখলে খুব ভয়, থরথর করে কাঁপছেন, আসতে পর আবার যখন একটু মানে একটু ধীর স্থির হয়ে যখন ভাবলাম, করার পর যখন ভয়টা, হ্যাঁ এইটা আবার এরকম, আবারে কি অবস্থা হয়েছিল, তার ওই সময় একটা কিরকম প্রতীতি জেগেছিল ভিতরে, বুঝবার বিষয়, জানবার বিষয়। তাই যাই হোক, ভগবান শ্রী গোবিন্দ তিনি হচ্ছেন সচিদানন্দ স্বরূপ। তার রূপকে দর্শন করলে আর এই জড়জগতের দিকে মন আর যাবে না। সে মূর্তি নয়নে হেরি, কেহ নাহি ঘরে ফিরি,
সংসারী গৃহীর যে গো হয় সর্বনাশ। কি রূপ? অধরে বংশীটি তার, অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই করোনা বিশ্বাস। ঘটিবে বিপদ ভারী, যেও না কহে সংসারী, মথুরায় কেশি তীর্থ ঘাটের সকাশ। কীর্তন করছেন, দেখুন হাতে একটা বাঁশি, গরু তাড়ানো লাঠি, তীরভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে রাধারানী রয়েছেন, কি কত সুন্দর রূপ তারকে তিনি প্রকাশ করছেন। তাই ভগবান শ্রী গোবিন্দ তিনি গোকুলে বিরাজ করছেন, চিন্ময় ধামে শোভায়মান। কিরকম শোভায়মান? ভক্ত কীর্তন করেছেন, স্তুতি আদি করেছেন তার উদ্দেশ্যে। কিরকম? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতম নমামি নন্দ নন্দনম। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, ভগবানের বাঁক তিন জায়গায়, হাঁটু বাঁকা, চরণ বাঁকা, আবার এদিকে বাঁকা করে বাঁকিয়ে তিনি রয়েছেন। এই যাকে বলে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ। এটাকে বলছে ভঙ্গি, ভঙ্গি দেখাচ্ছিস তুই নাকি, বলে না ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিম, এমন ভাবে দাঁড়িয়ে আছে মুচকি হেসে, একবার মন একবার হরণ করে নিবে, এরকম তার মন ভুলানো রূপ। বিগ্রহজিতে তো মন ভুলানো রূপ, সেরকম যদি ভগবান দর্শন আনন্দ উপলব্ধি কখন করায়? ভিতরে যখন অটোমেটিক সে ভক্তি যখন জাগ্রত হয়, তখন এই রূপকে আপনি আরো নিত্য নিত্য নবায়নমান রূপে আপনি দেখতে পাবেন। দেখো আর দেখা শেষ হবে না, চোখ আর ফিরাবে না কোনোদিন। সে মূর্তি নয়নে হেরি কেউ নাহি ঘরে ফিরি, ঘরের দিকে আর মন যাবে না, মন ওখানে আকর্ষণ করে দেবে, এরকম তার রূপ শাস্ত্রে বর্ণন দিচ্ছে। তা সেই রূপকে তো আমরা বিগত কত দেখছি, রোজ দেখছি, রোজ প্রণাম করছি, পরিক্রমা করছি, কই সেই রূপের বর্ণনা যে দিয়েছে তার ভাব একটু ফোঁটাও আমার হৃদয় স্পর্শ করেনি। কেন? আমার এখনো কামনা বাসনা, জড় জগতের ভোগ ভাব এখনো রয়েছে, এই জন্য সেই জিনিসটা হৃদয় এখনো প্রকাশিত হয় নাই। আর কি? তিনি দধি ভাণ্ড ভগ্ন করার অপরাধে তো মাতা যশোদার ভয়ে ভীত। সেই সচিদানন্দ রূপ ভগবান, তিনি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়ে রয়েছেন। কোথায়? গোপীগণ মন্ডল আকারে ঘেরে সব দাঁড়িয়ে আছে, তার মাঝখানে গোবিন্দ ত্রিভঙ্গ ললিত রূপে দাঁড়িয়ে রয়েছে। বেণুরন্ধ্র করাঞ্চ, হাতে বেণু, মুখে তিনি লাগিয়ে দিন। গোপী মন্ডল মধ্যস্থং শোভিতং, গোপীগণের মধ্যে তিনি শোভিত রয়েছেন, সব গোপীগণকে আনন্দ প্রদান করছেন। সেই ত্রিভঙ্গলতি ভগবান কৃষ্ণকে আমি নমস্কার করি। যে গোকুলে বাস করছে ভগবান, সবাইকে নিজে বাস করছে, আনন্দ প্রদান করছেন, সে আনন্দ ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণ দামোদরকে আমি নমস্কার করি। ত্রিভঙ্গ ভঙ্গিম গোপী মন্ডল মধ্যস্থ সবিতাম নমামি নন্দন। কে? সে কার পুত্র? নন্দ মহারাজের পুত্র। নমামি নন্দ নন্দনম, সে নন্দনন্দন ভগবান কৃষ্ণকে আমি নমস্কার করি, প্রণাম করি। তাহলে তিনি তার হৃদয়ের মধ্যে এই রূপটা তিনি দর্শন করে তার ভাবনা হৃদয়ে প্রকট করছেন। তার ভক্ত এবং ভগবানকে এক সংযুক্ত সব প্রণাম নমস্কার দর্শন করলে এতে আরো বেশি কৃপা পাওয়া যায়। ভক্তের কৃপা পাওয়া গেল, ভক্তের কৃপা পেয়ে ভক্তের কৃপাতে ভগবানের কৃপা অনায়াসে লাভ করা যায়। এই জন্য ভক্ত এবং ভগবানের কৃপা অবশ্য প্রয়োজন। এই জন্য সর্বপ্রথমে গুরু বৈষ্ণবকে আগে প্রণাম করতে হয়, ভক্তকে প্রণাম করতে হয়, করে তারপর নিতাই গৌ তবে রাধা গোবিন্দকে প্রণাম। এই হলো মানে প্রণামের বিধি। ভক্তকে এড়িয়ে, গুরুবর্গকে এড়িয়ে প্রণাম করা যাবে, কালে তুমি তাই পাবে না। এটা বিধি নয়, নিয়ম নয়, এটা আছে শাস্ত্র বিধি। কেন? ভগবানকে আমরা কে দেখাবে? বৈষ্ণবগণ, গুরুবর্গ দেখাবে আমাকে, তার কৃপাই পেয়েছি। এই যে তাকে যদি অসম্মান করা যায়,
ভগবান কিন্তু তিনি তার প্রতি শুভদৃষ্টিটা করবেন না। ভক্তকে যদি উল্লঙ্ঘন করে কেউ যদি ভগবানের প্রীতিবিধান করতে যায় তাহলে ভগবান তাকে কৃপা করবে না। হরে কৃষ্ণ। এই জন্য ভগবানকে যদি কি করতে হয় তাহলে ভক্তকে করে নিয়ম করে তবে সেখানে ভগবানকে প্রণাম করতে হয়। এই জন্য তিনি দধি ভাণ্ড, তা ভগবান কি খেতে পায় না নাকি? খাবার এত তার অভাব, দধি ভাণ্ড ভাঙতে হলো তাকে? হ্যাঁ, এখানে বলে দিলেন যশোদা ভিয়ালো ফলাধাবমান। ওখানে কি লীলা করছে? ওই চুরি করছেন, দধি ভাঙছে, গো ছেড়ে দিচ্ছে, ইত্যাদি প্রকার ক্রীড়া আদি করছে গোকুলের মধ্যে। এই সব দেখে ভগবানের ভয় হয়ে গেছে। কেন? যশোদা। যশোদা থেকে ভয় কেন? ওই যা কিছু কার কোন গোপী বাড়িতে কোথায় কি করেছে, উদুম মচিয়েছে, কার বাড়িতে কি ক্ষতি করেছে, সেই সব খতিয়ানগুলো ওই বাড়ির লোক এসে যশোমতী মায়ের কাছে এসে বারবার নালিশ করছে। এই তোর ছেলেকে দেখতে পারি না? কি হয়েছে? এই দেখুন আমার বাড়িতে কেউ বলছে আমার বাড়িতে ওই দধি ভান্ত ভেঙে দিয়ে এসছে, কেউ বলছে আমার বাড়িতে গরু দুইতে যাবো ঠিক করেছি, সেই সময় বাছুটাকে ছেড়ে দুধ ধরে খাবি দিয়েছে। কোথায় বলেছে আমার ছেলে ঘুমিয়েছিল তাকে চিমটি কেটে দিয়ে চলে এসছে, কোথাও আর পায়নি বলে প্রস্রাব পায়খানা ছুড়ে দিয়ে চলে এসছে। মানে একটা ছোট শিশু দেখুন ভগবান জানতে দেয় না কেন এরকম লীলা করে, বুঝলেন? মানে মনুষ্যবৎ ভগবানের লীলাটা আছে মনুষ্যবৎ। ঠিক এইরকম ভাবে তিনি লীলা প্রদর্শন করছে যাতে তাকে সহজে জানা না যায়। তার পরিকল্পনা সবই জানে, এটা আমাদের কাছে আমরা তো দেখছি শাস্ত্রে লেখা রয়েছে, এগুলো বর্ণন দিচ্ছে। তো তার আমরা ভগবান বলবেন ভাই ভগবান যদি চুরি করবে কেন? ভগবান তো কোনো অভাব নাই, বলা হয়েছে ভগবান আছে তার কোনো অভাবই নাই। সহস্র লক্ষ্মী সেব্যমানম, সহস্র লক্ষ্মী যার সেবা করে তার কোনো অভাব? হ্যাঁ, অন্নদানা তার অভাব? তাহলে কোটি কোটি লক্ষ্মী যার চরণ সেবায় করছে তার কোনো অভাব আছে? তাহলে ভগবানের তো কোনো ক্ষুধাই নাই, কোনো তৃষ্ণাই নেই। যার ক্ষুধা নাই তৃষ্ণা নাই সে আবার চুরি করতে যাবে কেন? এটা আবার ব্যাপার। হ্যাঁ, শাস্ত্রে এটাও বলেছে আমার প্রেমিক ভক্ত যদি আমাকে কিছু দিতে চায় না তখন আমার ক্ষুধা পেয়ে যায়। নিদাই গৌর প্রেমানন্দে। কোন প্রেমিক ভক্ত যদি কিছু দিতে চায় যে ঠাকুর তুমি এটা সেবা করো, এটা আমি অনেক কষ্ট করে আতর করে যত্ন করে করেছি তোমার সেবায় লাগাবো করে, যদি আকতি মিনতি করে হৃদয় ভক্তি নিয়ে যদি দেয় ভগবান কিন্তু সেবা করে। ভগবান বলে ভক্ত যখন আমাকে খেতে দিতে যখন চেষ্টা করে ভক্তিভাবে যখন দেয় তখন আমার ক্ষুধা পেয়ে যায়। দেখুন ভগবানের ক্ষুধা লাগে না, কিন্তু ভক্তের আরতি তাকে সেবা করাবে। মনুষ্যর মতো সন্তানকে যেরকম লালন পালন করে তার মতো করে তাকে সেবা দেয় সেরকম তিনিও তাকে সেবা। এই জন্য ভগবান মনুষ্যরূপ ধারণ করে এসেছিলেন, লীলা বিলাস করেছিলেন। কি হরে কৃষ্ণ, তিনি যা খেতেন এবার তোমরা ভালো মন্দ যা খাও যা করো রান্না করো কি করো ওইগুলো ঠাকুরকে মন্দিরে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুর তুমিও তো আমরা তো সেবা করবো, তুমিও তো সেবা করতে হবে, তোমাকেও তো সেবা করো, ওই সেবা করে উচ্ছিষ্ট প্রসাদ আমরা গ্রহণ করব, আপনার নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব। ঠাকুর তুমি কৃপাপূর্বক গ্রহণ করো। তুমি যেই প্রকার এই মনুষ্যরূপ ন্যায় লীলা বিলাস করেছিলে, গোপীগণের কাছে সেবা করেছিলে, সখাগণের কাছে সেবা করেছিলে, প্রেমী ভক্তের কাছে সেবা করেছিলে, সেরকম আমরাও রান্না করছি ভক্তি সহকারে। আমার তো ভক্তি নাই শক্তি কিছুই নাই, যেটুকু আমার আছে আরতি তোমার সবার জন্য প্রভু তুমি গ্রহণ করো। এই আরতি নিয়ে যদি গোবিন্দের সেবা করা যায় তাহলে তার যতটুকু আরতি ভক্তি শ্রদ্ধা ভগবান ঠিক ততটাই তার কাছে গ্রহণ করে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হ্যাঁ, তাহলে ভগবান যে তিনি সেবা করছেন হ্যাঁ এটা ভক্ত অনুভব করে। তাহলে আমাদের বিগ্রহ কিরকম, এরকম বিগ্রহ এসেছিল, হাতে বাঁশি ছিল, এরকম দাঁড়িয়ে ছিল, তাহলে বিগ্রহ এখানে সেইভাবে গুরুবর্গ শাস্ত্রের থিওরিতে তার সেবা পূজার ব্যবস্থা করে কিরকম ঠিক সেই দাঁড়িয়েছে, সেরকম দাঁড়িয়ে যেরকম থাকতেন
যেরকম রাধারানী পাশে থাকতেন, হ্যাঁ, যেরকম গৌর গোবিন্দ ভাবাবিষ্ট হয়ে হাত তুলে যেরকম থাকতেন, সেভাবে তো এটা দেখানো হয়েছে নাকি? হরে কৃষ্ণ। তার ওইভাবে ভাবান্বিত হয়ে, ওই রঙে রঞ্জিত হয়ে, হ্যাঁ, অনুসরণ করে তার সেবায় নিজেকে নিয়োজিত হতে হয়। এই জন্য তার এত চেষ্টা করা হয়েছে, আজ তো তার দেখিয়েছে এরকম। তা এই জন্য যশোদা মায়ের কাছে বারবার নালিশ আসে। সে একজন এলো তো নালিশ করতে, আর একজন এসে আসে, দল বেঁধে আসে না। এই কোথায় যাবি? বলে যশোদী মায়ের কাছে যাচ্ছি। তুই কোথায় যাবি? ওই মায়ের কাছে যাচ্ছি। বলে আর বলো না, হ্যাঁ, একবার পুরো দম মাচিয়েছে। কেন? ওদের বাড়ির যে সব ছেলেগুলো সব কৃষ্ণের মতো বয়স, তো কৃষ্ণ থেকে একটু বয়স বেশি, একটু ছোট, সব রকম আছে তো। তাদের মধ্যে খেলাধুলার নাটের গুরু কে? ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলদেব থাকলেও বলদেব অত, হ্যাঁ, তিনি শান্ত, হ্যাঁ, শান্ত সদৃশ, অতটা করে না। কিন্তু উদুম মুচিত বেশি দেখা যায় কে? ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর যদি কেউ কারো বাড়ির সন্তান যদি এরকম দুষ্টুমি শিখে নাই, হ্যাঁ, যদি শিখেও থাকে, বলবে কৃষ্ণের পাল্লা বেশি। অনেক সময় আমরা বলে না, এই ছেলেরা ভালো ছিল, তাহলে অসৎসঙ্গে পড়ে গেলে ছেলেটা খারাপ হয়ে গেছে, বলেন না আপনার? হ্যাঁ, বলে ছেলেগুলো সব ভালো ছিল, আমাদের ব্রজের ছেলে সব ভালো ছিল। এই নন্দ মহাজের পুত্র কানাই, হ্যাঁ, কৃষ্ণ বেটা এত দুষ্টুমি করে, ওই হচ্ছে দাদা গুরু, ওই শিখিয়েছে ওদিকে। হ্যাঁ, তার দেখুন কৃষ্ণের জন্য রটিয়ে দিচ্ছে, বলে তার ছেলেও দুষ্টু হয়েছে। কেন? কৃষ্ণের পাল্লায় পড়েছে, কৃষ্ণ তাকে শিখিয়েছে। হ্যাঁ, এই জন্য উধুম মচা আছে, এরকম করছে। এরকম বারবার যখন নালিশ আসে, তখন তিনিও চিন্তা করছেন যশোমতী মা, তার সঙ্গে সঙ্গে তো অ্যাকশন নিতে পারতেন, অ্যাকশন নিচ্ছেন না। কেন নিচ্ছে না? তাহলে কি আমার ছেলেকে কি এরা সহ্য করতে পারে না, না অন্য কেউ করে আমার ছেলের নাম দিচ্ছে? হ্যাঁ, আমাদের মানে চুরি কারা করে, ডাকাতি কারা করে, বদমাশি কারা করে? যাদের অভাব আছে সে চুরি করবে। চুরি করার কারণ কি? অভাবে। আমার তো 9 লক্ষ গরু, যশোমতী মায়ের নন্দ মাঝে কত গরু ছিল? 9 লক্ষ গরু, দু একটা নয় রে বাবা, 9 লক্ষ গরু। তা ইনার হচ্ছে 9 লক্ষ, বৃষভানু রাধারানীর পিতার হচ্ছে 11 লক্ষ। রাধারানীর পিতার 11 লক্ষ গরু। হ্যাঁ, বুঝলে, রাধারানীর পিতা বৃষভানু মহারাজ 11 লাখ গরু। গাভী, গাভী তো থাকবে, ষাঁড় থাকবে, বাছুর থাকবে, তাহলে কত চিন্তা করো। তারপরে তো ব্রজেশ আর অন্যান্য ব্রজগোপের, তাদেরও আছে, কারো 100, কারো 150, কারো 10,000, হ্যাঁ, কারো হয়তো 25,000, কারো 50, কারো হয়তো 1 লাখ, মানে যার যেরকম অবস্থা অনুযায়ী সেরকম রয়েছে। ওদের তো গোধন। তাই এবার চিন্তা করে, এত গরু যদি একসঙ্গে চড়ায়, তুমি কি দেখবে? হরে কৃষ্ণ। আর কত খাবার লাগবে চিন্তা করো তুমি। এখন তো নাহলে আমাদের দেখতে পাই কারো গরু চাষ করছে, গরুর খাবার তৈরি করছে, মেশিনে কেটে খাবার দিচ্ছে, হ্যাঁ, গম চাল দিচ্ছে, বহু কিছু সিদ্ধ ফিদ্ধ করে খাওয়াচ্ছে। তদানীত তখন এসব খাওয়াতো না, ওই চড়িয়ে খাওয়াতো, ছেড়ে দিত, চড়ে 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 ঘাস ইত্যাদি। আজ এখানে যাযাবরের মতো এখানে কিছুদিন থাকলো, এখানে ঘাস শেষ হয়ে গেল, এবার এখান থেকে আবার এক জায়গায় চলে গেল, সেখানে আবার একটা খানলো, সেখানে খাওয়াচ্ছে, এবার এখানে কিছুদিন বাদ এবার এখানে ঘাস আবার জল পেয়ে গোজাতে আরম্ভ করলো। এবার আস্তে আস্তে এরকম করে করে যেতে আবার যখন কিছু বলে এখানে হলো আবার খাবার, এরকম করতে করতে পুরো ব্রজের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে কৃষ্ণ বলরাম সখাগণ যায় নাই। পুরো ধামেই ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ সকালে চরণ চিহ্ন। পাহাড় থেকে আরম্ভ করে এমন কোন বৃক্ষের নাই যে বৃক্ষের মধ্যে চড়ে নাই, এমন কোন পর্বত নাই, পাহাড় নাই যেখানে কৃষ্ণ বলরাম সখাগণকে নিয়ে যান। তার মানে বুঝতে পারছ, এই জন্য বলছে ব্রজ রজ, হ্যাঁ, ব্রজধাম সখাগণের পুরো চরণ ধুলি
সম্পূর্ণ ধাম হৃদয়ে ধারণ করে রেখেছে। ওখানে গড়াগড়ি দিলে সেই কৃষ্ণের এবং সখীগণের গো মায়ের পুরো চরণ ধুলি হৃদয়ে স্পর্শ হয়, সেই সুযোগটা হয়। এই জন্য ধামে গেলে গড়াগড়ি ধুলি মাথায় মাখবে, ধুলিকে গ্রহণ করবে। এমনও সন্ত রয়েছেন যারা সাধারণ ভজনে খুব অভিজ্ঞ। প্রথমে ও একটু রজকে নিয়ে মুখে দিয়ে জল পান করে নিল। এই রজ যদি আমার হৃদয় যদি পবিত্র হয়, সখাগণের হৃদয় রজ সেবা করে, বুঝলেন। রজ বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধাম চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। গেল ওই ধুলি যদি গায়ে মাখি তাহলে শরীর তো পবিত্র তো হবেই। ভগবান শ্রী গোবিন্দের সেই ধাম। এই জন্য বারবার ওই নালি যখন আসে তখন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে শাসন করার জন্য মনে মনস্থ করলেন। তাই তিনি কি ব্যবস্থা করছেন আর ভগবান কেন উদুখোল থেকে পালালো, এ বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো নমো নমঃ। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। कृपा करो मोरे दया करो, कृपा करो मोरे दया करो। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। मोटवासी वैष्णव आनंद कीजिए, मायरा कीजिए। जय उपस्थित सकल भक्त विदाई को प्रणाम दे। हरि हरि बोल।